বলছে আমার বুকে ব্যথা করছে, ডাক্তারকে ডাকো। বারবার যাচ্ছি, ওরা আমাদের তাড়িয়ে দিচ্ছে, বলে কিচ্ছু হয়নি। কত সুস্থ হেঁটে গেল, নিয়ে গেল ওরা আমাদের সবাই শেষ করে। ডাক্তারবাবু কাজ হয়ে যাচ্ছে, আপনারা আসুন। ডাক্তারবাবু বলছে আমাদের সময় নেই, আমরা যেতে পারবো না। আবারও চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। চিকিৎসক, নার্স সকলের বিরুদ্ধেই অভিযোগ এনেছেন রোগীর পরিবারের সদস্যরা। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় নবদ্বীপ হাসপাতালে। জানা গেছে, নবদ্বীপের বাসিন্দা সুমন চক্রবর্তীকে হৃদরোগের সমস্যাজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোগীর পরিবারের অভিযোগ, হাসপাতালে পৌঁছানোর পর রোগীকে যে অক্সিজেন সিলিন্ডারটি দেওয়া হয়েছিল তাতে নাকি অক্সিজেন ছিল না, বারবার বন্ধ হয়ে যাচ্ছিল, যে কারণে তারা হাসপাতালের নার্সদের ওই সিলিন্ডার পাল্টে দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু তাদের হাতে পায়ে ধরে অনুরোধ করলেও নাকি সিলিন্ডার পাল্টানো হয়নি। আর এরপরই সকলের চোখের সামনে দম বন্ধ হয়ে মারা যান সুমন চক্রবর্তী নামে ওই রোগী। এই ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন রোগীর আত্মীয় পরিজনরা। ডাক্তারবাবু কাজ হয়ে যাচ্ছে, আপনারা আসুন। ডাক্তারবাবু বলছে আমাদের সময় নেই, আমরা যেতে পারবো না, আমরা দেখতে গেলে। কোন ডাক্তার ছিল? জানি না, ডাক্তার নাম জানি না, আমরা ডাক্তার নাম জানি না। ডাক্তার বললাম যে একটু মাথা খুব পড়তে আছে, পা জড়িয়ে ধরেছে। বলছে আমাদের সময় নেই, আমরা যেতে পারবো না। এবার বলছে জল জ্যান্ত ছেলেটাকে মেরে ফেলেছে, জিভের তলায় ওষুধ দিয়েছে, আমরা তো জানি না কি ওষুধ দেয়। তারপর দাদা বলছে গিরে ওষুধটা দেওয়ার পরে আমার কেমন লাগছে, আমি আমার কিছু হবে না, আমার কিছু হবে না, ছেলেকে বলছে আমার কিছু হবে না। বলতে বলতে দাদা আমার চলে গেল। দাদা জল জ্যান্ত ছেলে, ভালো ছেলে চলে গেল। কখন ভর্তি করেছেন? এই একদিন ভর্তি হয়েছে দুপুরবেলায়। কোথায় বাড়ি? আমাদের মণিপুর। আজকে আপনার এখানে কে ভর্তি ছিল? আমার দাদা ভর্তি ছিল। কি নাম? সুমন চক্রবর্তী। কবে ভর্তি করেছিলেন? আপনি আধা ঘন্টা হয়েছে। কি সমস্যা হয়েছিল? সমস্যা দুপুরবেলা হঠাৎ করে বুকে ব্যথা, ওকে নিয়ে আসলাম, এসে ভর্তি করালাম। ডাক্তারগুলো কোথাও ভর্তি করান না, স্যালাইনটা দেন না, এসে স্যালাইনটা দিল, একটা ইঞ্জেকশন দিল, দেওয়ার পরে কাগজ নিয়ে আসলাম, জমা দিলাম। কিছুক্ষণ পরে ইঞ্জেকশন দিয়ে আমার দাদা উঠে বসলো, উঠে বসে সমস্যার কথা বললো। কিছুক্ষণ পর আমার দাদা বলছে আমার তো বুকে ব্যথা করছে, ওই ডাক্তারকে ডাকো। আমি নার্সের কাছে গেলাম, আর স্যালাইনটা ওই অক্সিজেনটা তিনবার বন্ধ হয়ে গেছে। আমি বারবার ডাকছি, বন্ধ হয়ে যাচ্ছে, বারবার বন্ধ হয়ে যাচ্ছে। উনি একবার এসে পাল্টে দিয়ে গেলেন, পাল্টানো দিয়ে আবার বন্ধ হয়ে গেছে। উনি আবার একটা নতুন নিয়ে আসলো সিলিন্ডার, নিচে আবার পাল্টানো, সেটাও বন্ধ হয়ে গেল। আমি আবার ডাকতে গেলাম, স্যার ম্যাডাম অক্সিজেন বন্ধ হয়ে যাচ্ছে। উনি বলছে এখন আমার কোনো টাইম নেই। কে বলছে? নার্স? নার্স, হ্যাঁ, যে ভিতরে যা থাকে যারা সরকারি হ্যাঁ নার্স। উনি বলছে ঠিক আছে আমি ডাকছি, যে অক্সিজেন দেয় তাদের বিট্টুটা কি নাম, কি ডাকলো, কেউ নেই ভিতরে, কেউ নেই, যে একটা লোককে দেখবে সে ভিতরে কেউ নেই। তখন আমার সুমনদার শরীরগুলো ঠান্ডা হয়ে গেলো, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তখন আমি আবার গেলাম, আমি ম্যাডাম আমার দাদার শরীরটা একটু ঠান্ডা হচ্ছে, ডাক্তারকে ফোন করেন। বলছে ডাক্তারকে ফোন করেন। উনি কী বলছে, উনি ফোন ছবিতে পাঠাচ্ছে, বলছে আমার ফোনটা খারাপ চাচ্ছে। আমি ফোন ছবি পাঠানোর দরকার নেই, আপনি ডাইরেক্ট ফোন করেন, ডাইরেক্ট ফোন করে ডাক্তারকে ডাকেন। কেউ আসেনি। যখন আবার অক্সিজেনটা বন্ধ হয়ে গেল, বন্ধ যাওয়ার পরেই আমার সুমনটা পড়ে গেল, আমার দাদা পড়ে গেল, পড়ে যাবে সে জিভ বেরিয়ে গেছে আপনার সামনেই হয়েছে? আমার সামনেই অক্সিজেন বন্ধ হয়ে গেল, তখনই পড়ে গেল। কটা নাগাদ হয়েছে বেলা? বেলা এখন 10-20 মিনিট আগে হয়েছে, বন্ধ হয়ে যায়। তখন ডাক্তার এসে এসে জিভ বেরিয়ে গেছে, তখন একটা ইঞ্জেকশন দিয়েছে, জিভ বেরোনোর পরে তখন ইঞ্জেকশন দিয়ে বুকে ডাবছে। তারপরে কিছু বলছে আর নেই। কোন ডাক্তার ছিলেন? ডাক্তারটা নামটা কি ডাক্তার, যে কি মনে করছে এটা কি চিকিৎসার গাফিলতি? চিকিৎসা গাফিলতি হয়েছে। আমি এতবার ডেকে যাচ্ছি, এতবার ডেকে যাচ্ছি, সেলাইনটা বারো বন্ধ হয়ে যাচ্ছে, অক্সিজেনটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এসে দেখবে না, কেউ নেই ভেতরে, একটা লোক যে দেখবে সেই লোক মানে ন্যূনতম চিকিৎসা পরিষেবা আপনারা পাননি? না, সেটা পাইনি, দেখেও পাইনি। আমার বারবার ডাকছি, আপনি এসে দেখেন। নার্স বলছে আমার এখন টাইম নেই, ডাইরেক্ট বলছে আমার টাইম নেই। এখানে ও একা বলছেন না, আরও লোক আছে। আপনার দাদা কি করতেন? আমার দাদা পেশে পুজো করে, পুজো করে? পুজো করে টোটো চালায়। পরিবারে কে